আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসুস্থ ব্যক্তির সেবা সম্পর্কে ইসলামে কী দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাও, অনাহারীকে আহার করাও, বন্দীদেরকে মুক্ত করার ব্যবস্থা করো। পরের হাদিস, সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান কোনো মুসলমান যখন তার অসুস্থ ভাইকে দেখতে যায় তখন সে প্রত্যাবর্তন পর্যন্ত জান্নাতের খুরকার মধ্যে থাকে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়ে রাসূলুল্লাহ, জান্নাতের খুরফা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের সংগৃহীত ফলমূল। এ সম্পর্কে আরও একটি হাদিস জানার চেষ্টা করি। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে মুসলিম সকালবেলায় তার কোনো অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আর সন্ধ্যাবেলায় গেলে ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত রহমতের দোয়া করতে থাকে, আর তার জন্য থাকবে জান্নাতের সংগৃহীত ফলমূল। কত সুন্দর কথা! তাহলে আমরা যদি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাই, তাদের সেবা যত্ন করি, তাহলে ইসলামে কত বরকতের কথা বলা হয়েছে। প্রথম যে হাদিসটি আমরা পড়েছিলাম, সে হাদিসটি নেওয়া হয়েছে সহিহুল বুখারী ৩,৬৪৬ নম্বর হাদিস এটা। আর পরের যে হাদিসটা পড়লাম সেটাও রয়েছে সহিহ মুসলিমে ৬,৫৫৪। হাদিসটি মুসনাদু আহমদেও রয়েছে ২২,৪০৭ নম্বরে। আর শেষের যে হাদিসটা পড়লাম সেটা রয়েছে জামিউত তিরমিজিতে ৯৬৮। হাদিসের মান এটাও সহিহ।